কিরে আমার লগে কোলাকুলি করলো না কেন? আমি লেট করছি দেখে কি আমার লগে কোলাকুলি করলো না? নামাজ নাই পরে পইরা নিতে পারতাম, তাই বলে আমার লগে কোলাকুলি করবো না? ওই দাঁড়া, আমারে নিয়ে যা। ওই বেটা দাঁড়া, আমার লগে কোলাকুলি কর, নাহলে তো আমার ঈদ হইব না। তোরা একাই কোলাকুলি করে যাইতেছিস গা, ওই আমার লগে কোলাকুলি কর। এই লো এই দে শাকিব খানের মুভিটা দেখি গে। আরে না, সিয়ামের ছবি দেখো। কোনো কথা চলবো না, আমি হিরো আলমের ভক্ত, হিরো আলম ছাড়া কারো ছবি দেখবো না। হালার বলা কি কয় দেখছো? হিরোলমের মুভি নাকি দেখ? কিরে তোরা আমার লগে কোলাকুলি করলি নাকি? যে ঈদে নামাজ পড়ে না, তার তার লগে আমরা কোলাকুলি করি না। ছোট ঈদে নামাজ পাই নাই তো কি হইছে? দেখবি বড় ঈদে সবার আগে আমি আমু। তাইলে তোর লগে বড় ঈদেই কোলাকুলি করবো মামু। আচ্ছা মামা, নামাজ তো শেষ, তাইলে আমরা এক কাম করি, আমগো মিশন শুরু করে দেই। হ্যাঁ চল। হ চল। কিন্তু মামা, তাইলে কোন মিশন আগে শুরু করবি? মিশন সালামি। আমরা দুইজন করে একটা টিম হমু, আর ওই দুই টিম মিলেই আমরা সালামি চামু। কিন্তু দুই টিম একসাথে কারো কাছে যায় সালামি চাইতে পারবো না। যেই টিম আগে যায় সালামি চাইবো ওই মুরগি তার, আর যেই টিম বেশি সালামি উঠাইবো তারাই উইনার। আচ্ছা তাইলে ঠিক ওই আছে। সজীব, তাইলে তুই আর আমি এক টিম। ঠিক আছে। তাইলে আমি আর আবির এক টিম। আচ্ছা ঠিক চল, আছে, চল, তাহলে চল। চল চল তাইলে চল চল। ওই বেটা ওই, আমারে নিয়ে যা। আমি নাই নামাজে লেট করি, সালামি নিতে তো আর লেট করি না। দাঁড়া দাঁড়া, আমার লয়ে যা। কি রে, এই বাড়িওয়ালা চাচা কি নামাজ পড়া বাসায় আসবো না? কি যা সালামি টালামি কি পামু না? বুঝতাছি আমি না তো হেই বুঝতাছি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাইস্তারা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাইস্তারা। আসসালামু আলাইকুম চাচা। ওই কি রে, তোরা মুরব্বি মেনছেরে বাজিং কি দিতাছ? পড়তে কিন্তু 32টা দাঁত ফালে দিম একবারে। চাচা ওর 32টা দাঁত হয় নাই তো, আমার হইছে। এই যে দেখেন ই। কি গন্ধ! তুই ঈদের দিনও ব্রাশ করস নাই? হারামজাদা, মুখ বন্ধ কর। এই তোরা কি কবি সরাসরি ক, আর না হলে সামনে থেকে সর। আমি কেবল নামাজ পড়ে এলাম, উল্টা পাল্টা ইশারা ইঙ্গিত দিস না আমারে। আমার বাসায় যাইতে হইব। আরে চাচা, আমরা ইশারা ইঙ্গিতে আপনার কাছে টাকা চাইছি, বাজে কোনো ইঙ্গিত দেই নাই তো আপনারে। কেন তোরা আমার কাছে টাকা চাবি কেন? তোরা আমার কাছে টাকা পাস না তোকে বাপে আমার কাছে টাকা পায়? আমরাও আপনার কাছে টাকা পাই না, আর আমাকে বাপেও আপনার কাছে টাকা পায় না। আজকে ঈদের দিন না, আমাকে সালামি দিবেন না? ও তাইলে তোরা এতক্ষণ আমার কাছে ইশারায় সালামি চাইতাছস? হে বেটা, এটা তোরা আমার আগে কবি না? দাঁড়া দিতাছি। আর হুন, যে টাকা দিমু এটা দুইজনে সারাদিন খরচ করে, যে টাকা বাঁচবো ওই টাকা বাসায় গিয়া তোকে মার কাছে নিয়ে দিবি। এই বেটা, চাচাই মনে হয় আমাকে অনেক টাকা দিব। হ, মানি ব্যাগ বের করছে, মনে হয় আমাকে 1000 টাকা করে দিব। মজাই মজা। ওই বেটা, তোরা কানে কানে কি ফিস ফিস করস? তোকে কি সালামি লাগবো না? না না না, কিছু না চাচা। সালামি লাগবো না মানে? অবশ্যই লাগবো, দেন দেন। আচ্ছা ঠিক আছে, তোর হাত পাত হাত পাত হাত পাত। এই নাও তুমি বেচতে, আরে এই যে তোমারটা বেচতে। কি রে চাচা, এটা আমাকে কি দিল? আমার তো মনে হইলো আমাকে ভিক্ষা দিল। এই তোরা কানে কানে কি কস ফিস ফিস করে? তোকে না কইলাম টাকা পয়সা সাবধানে রাখিস, এলাকায় চুরি চিন্তায় বাইরে গেছে। ও চাচা, আপনি ঠিকই কইছেন। যে বড় কয়েন দিছেন পুরা স্বর্ণের কয়েন, যে কোনো সময় চুরি চিন্তাই হয়ে যেতে পারে। এইটা নিয়া বাইরে ঘুরা দিস, তাই বসাই গিয়ে এখনই সিন্ধুকে তালা মাইরা থুয়ে দিমু। হ বাইস্তে, তোরা ঠিকই কইছ, চাইলে তোরা এই কামটা করতে পারো। আচ্ছা বাইস্তে, থাকতে এলে আমি বাসায় যাই, আর অনেকেরই সালামি দিতে হইব। ও চাচা, বাসায় যান, আমাকে একা মারবেন কে? বাসায় যারা আছে তাকেও মারেন গা। এ না না, কিছু কয় নাই। জান চাচা, জান জান। থু, হালা কিপটা, এত বড় একটা বাড়ির মালিক ফকিরের মতো 1 টাকা দেয়। এই টাকা আমাকে দরকার নাই, টাকা ফালা আর চল যাই। আমি দেখি কয় টাকা পাইছে। কিরে সালামি নিবি না? আমরা কিন্তু তাহলে হেরে যাবো। আরে বেটা, আমি সালামি নিতে মুরগির কাছে যাবো নাকি? মুরগি তো আমার কাছে আইবো। একটু দাঁড়া। ওই যে দেখ প্রথম মুরগি। খাইস রে হালাই, জেনেই বাগের বয় হেনেই সন্দেহ। এখনই অগর সামনে পড়া লাগলো, এখন তো অগরে সালামি দেওয়া লাগবো। পাইছি মুরগি। আজকে ওর রক্ষা নাই, আজকে ওরে তেল ছাড়াই কর্ম ফ্রাই। ইস রে, এন থেকে কোনো মতে কাইটা পরন যায় না?
এ না ভাই, আজকে আর ওই সুযোগ নাই। আজকে আপনি ডিরেক্ট কট। আরে কট খাওয়ার কি আছে, তোরা আমার এলাকার ছোট ভাই, আজকে ঈদের দিন তোরা তো সালামি পাবি, এটা তো আমি জানি। যাক, জানলে ভালো আর না জানলে ওই তো কালো। আচ্ছা দেন দেন, সালামি দেন। এই নে 20 টাকা, তোরা দুইজনে 10 টাকা 10 টাকা করে ভাগ করে নিস। ধর। 10 টাকা করে নিমু না? 10 টাকা দিয়ে তো এই যুগে একটা লাকিও পাওয়া যায় না। কি রে, তোরা বিড়ি খাস, এটা আবার আমার সামনে কইতাছস? আমরা যে বিড়ি খাই হেরা খাইলে আপনার সামনে কইতাছি, তার মানে এটার কোনো প্রমাণ নাই। কিন্তু আপনি যে টঙ্গের দোকানে বসে বিড়ি খান, এটা আমাকে কাছে একদম এইচডি কোয়ালিটিতে ভিডিও করা আছে। এই যে একটু দেখেন। তাহলে যাই, আমরা আপনার আব্বার কাছে একদম ডিরেক্ট বিচারটা দিয়ে হই গা। ওই আয়। এই না 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 না, দাঁড়া, তোরা আমার ভিডিওটা ডিলিট করে দে, আমি তো করে খুশি করে দিই। দেন আগে, খুশি করে দেন। 100 টাকা দিছে না? ওই এই ভিডিওটা ডিলিট করে দে। এই ভিডিও মানে? তার মানে তোর কাছে আরো ভিডিও আছে? কি যে কোন ভাই, আরো ভিডিও থাকবো না? ওই যে 19 তারিখ বিকাল 4:30 গোলঘরের পুকুর পাড়ের কর্নারের সিটটাই আপনারা দুইজন কি যে করলেন। আর কিছু কইস না, আমি তো করে খুশি করে দিতেছি। এই নে আরো 100 টাকা নে, তাও ভিডিওটা ডিলিট করে দে। আচ্ছা ঠিক আছে, ওই এই ভিডিওটা ডিলিট করে দে। আর ভাই, ওই যে আপনি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করলেন, পরে ফারুক ভাইয়ের গ্যারেজে যায় বাইকটা ঠিক করলেন, ওই ভিডিওটা? তোর এইটাও জানোস? এই নে আরো 100 টাকা। ওই এই ভিডিওটা ডিলিট করে দে। আর ভাই, আপনি বাসা থেকে যে মুরগি চুরি করে নিয়ে বাজারে বেচলেন, ওই ভিডিওটা? আরে তোরা দিন সারাদিন আমার পিছে সিসি ক্যামেরার মতো লাগা থাকস, সারাদিনে আমি যত আকাম করি সবকিছুই কি তোরা ভিডিও করে রাখস? হ ভাই, টুকটাক রাখতে হয় আর কি, নাহলে তো আপনাকে মতো বড় ভাই গোছ থেকে কর দিয়ে ঈদের দিনে সালামি নিতে পারবো না। আর এই লিস্টে খালি আপনি না, আপনার বন্ধু আলিও আছে। এই ল, আমার কাছে আর 1000 টাকা আছে, এটা তুই রাখ। আর আমার বন্ধু আলীর কাছ থেকে 5000 টাকা না নিয়া ছাড়বি না কোনো মতে। হ ভাই, এইটা আপনারে কইতে হইব না, আমরা ঠিকই জানি কারে কেমনে খাম দিতে হয়। আচ্ছা ভাই শুনেন, আপনি বাসায় যাওয়ার সময় সোজা যাবেন গা, রাস্তায় আবার কোনো আকাম কাম করেন না, নাহলে আপনার কাছ থেকে টাকা নেওয়ার লেগে সন্ধ্যাবেলায় আবারও আপনার বাসায় যাইতে হইব। ইস রে, অগলিকে দিয়ে বাসা থেকে বেরান যাবে না। টাকাই টাকা। মামা তুই তো একটা জিনিস রে, কেমনে করে বড় ভাইরে ফিটিং দিয়ে তার পকেট করে দিলি ফিনিশ। শিখতে থাকো মেরি বৎস, বড় হয়ে কাজে লাগবে। শালার, আমরা প্রতিবারই আবিরের চালাকির কাছে হাইরা যাই। সালামের মিশনে না হয় আবিরের চালাকির সামনে হারলাম, ডিমের মিশনে তো পুরাই ভাগ্যের ব্যাপার, দেখি কে জিতে। ঠিক আছে, তাহলে চল। চল চল। লটারি, এই যে আসেন ডিমের লটারি, এই যে লটারি লয়া দেখেন কার ভাগ্য কোন জায়গায় খুলে। ডিমের লটারি, ডিমের লটারি, একবার লয়া দেখেন। ডিমের লটারি, ডিমের লটারি, কাল লাগবো ভাই, এই যে ডিমের লটারি। এই তোর লটারি কত করে? লটারির 5 কার্ড 5 টাকা, একবার লয়া দেখেন খুলে নাকি আপনার ভাগ্যের চাকা। এ ভাগ্যের চাকা ঘুরাইতে আইছে। তোর 5টা লটারির দাম 5 টাকা, আর একটা ডিমের দাম 8 টাকা। একটা ডিমও যদি আমি জিতি, তাইলে লাভ হবো আমার 3 টাকা। ওই ভাই, নিলে নেন, না নিলে পিছনের জন্য সামনে আইতে দেন, সাইড দেন। নিমুনা মানে দে, তুই 5 টাকা দে। এই নেন 1 2 3 4 5, এই নেন আপনার 5 টাকা। এই লটারি লটারি লটারি, এখন কি লটারি আপনি উঠাবেন না আমি উঠামো? দে, আমি উঠামো। তোর ভাগ্য আর কুত্তার ভাগ্য একই। ধর, আমি আর এই ভাগ্য ভাগ্য খেলুমই না, আমি একটা বারও জিতি না। সর, আমি খেলি এবার। ওই আমারে কাট দাও। 1 2 3 4 5, এই লন আপনার 5টা। এইটা আমি তুলমু। ও ভাই না রে। খালি তোর একার ভাগ্যই খারাপ না রে পাগলা, আমার ভাগ্যটাও ফুটা একটা গামলা। ওই মামা, আমি আয়া পড়ছি, জীবনের প্রথম ডিমের লটারি ধরমু, আর মনে হইতাছে ডিমটা আজকে আমি পামু। ওই মামা 5টা কাট দাও। 1 2 3 4 5, এলন আপনার 5টা। এই লটারি লটারি লটারি, এলন ভাই উঠান একটা।
হালার পোহালা পাইছস না, একদম ওইটাই পাইছস যেটা তুই পরীক্ষার হলে পাস, আন্ডা। আচ্ছা এই হুন, তোরা সবাই ভাগ্য পরীক্ষা করছস, এবার আমারটা করমু হর। আয় ওই মামা, আমি এখন লটারি ধরমু, কিন্তু আগে আমি কার্ড নিমু না, আগে এই কোটা থেকে আমি উঠামু, তারপর আমি 5টা কার্ড নিমু। আচ্ছা ঠিক আছে, নেন। হ্যাঁ এখন কার্ড দেন। 1 2 3 4 5, এনো 5টা। এই 5টা না, আমি ওই 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 5টা নিমু, আবার দাও। 1 2 3 4 5। 14। আচ্ছা দেই তো, 15 4 7 2। ওই ভাই উস্তাদের মায়ের শেষ রাইতে বাল্লে 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 এত নাচার কি আছে? প্রতিবার তো তুই জিতস, আর আমি এইটা বুঝি না, প্রতিবার খালি তুই ডিম জিতস, আমরা কেন জিতি না? আরে বেটা, আমি কইলাম না তোরা আমারে গুরু মান, তাইলে আমি শিখাই দিমু আমি কেমনে ডিম পাই। এ আইছে গুরুওয়ালা, তুই যে বাটপার, আমার সন্দেহ তুই এই জায়গাও বাটপারি করছস। হ ভাই, কেন জানি আমারও মনে হয় হ্যাঁ আমাগুলোকে বাটপারি করে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পারো ধরা। দেন মিয়া আমার ডিম দেন, ডিমটা নিয়ে যাইগা, ওই বিলটা দিয়ে আমরা এখন পরের মিশনে যাবো। দেন দেন দেন, বিল দেন বিল দেন। এই নে তোর 20 টাকা। এই বছর আমি ডিম পাইছি রে, ডিম ডিম ডিম। ইস রে, এই হালাই খালি প্রতি বছর আমারে সোনা লাগায় দেয়, এই হালাই কেমনে ডিম পায় আল্লাহই জানে। ওই বেটই ঠিকঠাক দেখছস তো? করিম চাচা ঘুমাইছে তো? হয় একদম ক্লিয়ার, করিম চাচা ঘুমাই গেছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আমাকে ডাবের মিশনটা সাকসেস করে ফেলাই। কিন্তু এই এত বড় গাছে উঠবো কেরা? প্রতিবার হালার পাহালারা আমার এই বলদ বানায় গাছে উঠাইবো। হালার পলা বেশি কথা না কয়ে তাতে ডাব পার। দেখ তোরা যদি ডিস্টার্ব করস, আমি কিন্তু ডাব পারবো না, আমি কিন্তু নাইমা যাবো, তোরা চুপ থাক। আরে ডাব তো পাইরা ফেলাইছে। ওই বেটই, তুই ডাব নিয়ে নামতাছস, তোর কষ্ট হইতেছে না? তুই এক কাম কর, ডাবটা আমার কাছে ক্যাচ দে। আচ্ছা ঠিক আছে, আমি ডাবটা ছাড়তাছি, তোরা কিন্তু ধরিস। আরে ধরতাছি, তুই তাড়াতাড়ি ডাব ক্যাচ দে বেটা। আমার কাছে ঢাপ্পারে ক্যারারে, দাঁড়া দেখতাছি তো করে। ওই হালার পাহালারা আমার রাইখা যাইস না, করিম চাচা একলা পায় কিন্তু আমার প্রচুর পরিমাণ গারান গারাইবো। আমারে নিয়ে যা বন্ধু, আমারে নিয়ে যা। আরে চাচা, আপন জান আগে বাঁচা। মামা, ঈদে যদি করিম চাচা ডাব না খাই, কেন যিনি ঈদ মনে হয় না। এই যে ডাবটা চুরি করে নিয়ে এলাম, এখন সেই একটা ফিল পাইতেছি। হ মামা, তুই ঠিকই কইছ, আমার মনে হইতাছে ডাবটা খাইতে সেই স্বাদ লাগবে। সেই স্বাদ লাগবো না কেন, ডাবটা দেখতে একদম আমার মতো কচি। ইয়ে, তুই যদি কচি হস তাহলে তো কচি জিনিসের অপমান করাইবো বেটা। তোর লগে যদি ডাবের তুলনা করি তাহলে তো ডাবের অপমান হইব। তাইলে আমি কি? এ তুই একবার বুইরা নারিকেলের মতন ঝুনঝুনা। এই ডাব কাটা হইছে, নে ডাব খা। কি যে মজা রে মামা, কি যে পরিমাণ শান্তি। আর শুধু আমি একাই পাইলাম শাস্তি। করিম চাচা আমার একা পাইয়া কি পরিমাণ গারাইছে রে বন্ধু। কি কস? এই করিম চাচার বুইরে বয়সে শরীরে এত শক্তি আছে, এই পরিমাণে মাইডা দিছে ওরে, দেই তো। বন্ধু শরীর ধরিস না রে, পুরা শরীরই ব্যথা। খালি কি গারাইছে রে বন্ধু? এই কইছে সন্ধ্যাবেলায় আমাকে বাড়ি যায়, আমার বাপের কাছে বিচারও দিব। ঠিকই করব, বিচার দিব না তো কি করব। হালার ফলা তোরই তো পাঠাইছিলাম যে করিম চাচা ঘুমাইছে কিনা সেটা দেখতে। তুই না কইলি যে একদম ক্লিয়ার দেখে আইছস যে করিম চাচা ঘুমাইছে, তাহলে আমরা যে ডাব চুরি করছি সেটা করিম চাচা বুঝলো কেমনে? হালার পাহালারা টের পাইবো না। তোরা কইলি ডাবটা ক্যাচ দিতে, আমি ভিক্ষা মারলাম, তোরা তো ধরতে পারলি না। এর লেগেই তো করিম চাচা টের পাইয়া আমার এই পরিমাণ গারাইছে। গারাইছে তাহলে তো ভালোই করছে। যাই হোক, মায়ের খাইছি খাইছি, আমার ডাব কো।
কিরে ডাব নাই? দে তোরটা দে। হাই হাই, এটাও ডাব নাই। দে দে দে, তোরটা দে, তোরটা দে। দূর, এটাও ডাব নাই। দূর, একটাতেও ডাব নাই। আলার পর আলারা, তগো লেগে আমি মাইর খাইলাম, আর তোরা আমার রাইখা সব ডাব খেয়ে লাইছস। তগো আমি অভিশাপ দিলাম, দেখিস এই ডাব খেয়ে তগো পাতলা পায়খানা হইব। মেলা দিন আমাকে পাতলা পায়খানা হয় না, হোক কোনো সমস্যা নাই। হ মামা ঠিক কইছ। তাইলে তোরা থাক, আমার খিদা লাগছে, আমি বাসায় যাই। আম্মা আমার জন্য সেমাই রান্না করছে। দেখ তো ওই গেছে পাতা কয়টা? 95টা না? ওই জাম ধরছে দেখ। ওই যে ওই যে ওই যে, ওই যে আমরা পাচ্ছি না, আমরা পাকছে রে, লাল হয়ে রইছে দেখছো? ওই বেটা ওই, তোরা আমার পিছে পিছে আইতাছস কে? ওই বেটা, তুই না কইলি তোর আম্মাই নাকি সেমাই রানছে? তোর আম্মার হাতের সেমাই অনেক মজা হয়, আম করে খাওয়াইবি না? না 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 না, তোরা প্রতিবার আমগো বাসায় যায় সব সময় খেয়ালাস, আর এবার আম্মাই কইছে তগো যাতে না আনি। এটা কোনো কথা কইলি? আম করে দেখে কি তোর মায়া লাগে না? দেখছোস চাইডে এতিম বাচ্চা, কত নিষ্পাপ চেহারা, আর তুই কইতেছস তোকে বাসায় আমগো নিবি না? আরে বেটা, আমাকে দেখলেই বোঝা যায় আমরা গত 30 দিন ধরে দিনের বেলায় খাই না। ওই বেটা, রোজার মাস, দিনের বেলা খামু কেমনে? আমরা তো রাইতের বেলা খাই। ওই বেটা এত কথা কসকে? না 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 না, তোরা যতই দানাই বানাই বুঝাস, এইবার আর কাজ হইব না। তোরা যদি একটু ডাব দিতি তাইলে আমি ভাইবা দেখতাম। আরে বেটা, তোকে বাইতে যাইতে দিবি না, তাতে কি হইছে? আমাদের মধ্যে কি কারো বাসা নাই? না, ভুল করে মুখ দিয়ে বেড়ে গেছে কে বন্ধু? আমুক বাসায় জান যাবো না বন্ধু, আমুক বাসায় গেলে আমার মায় গাড়াইবো। আর তার চাইতে ভালো হয় আমরা সুদীপ বাসায় যাই। এই না 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 না, আমার বাসায় যাওয়া যাবো না। আমার বাসায় এমনিতেই আগে থেকে অনেক মেহমান, তার চেয়ে ভালো রোহানের বাসায় যাই। আমি ফকির, আমি মিসকিন, জঙ্গলে আমার বাড়ি, আমার 1 টাকা নাই। আম্মা আব্বা আমারে 2 দিন আগে ঘর থেকে লাথি দিয়ে বাইর করে দিছে। আমার বাসায় যাওয়া যাইবো না। বুঝছি, তার মানে তোকে কারো বাসায় যাওয়া যাবে না? না মানে তেলে তার মানে এইটা বোঝায় নাই যে আমার বাসায় যামু আর কি। এই তেলে আমি ভালো একটা বুদ্ধি দেই, আমরা সবার বাসায় যামু কিন্তু অল্প অল্প খামু, তাহলে সবার বাসারই টেস্ট করা হইলো, আর আমাকে সবার পেটটাও বললো। হ হ ঠিক কইছ, এইটা করা যায়। তাইলে ঠিক আছে, তোরা আমগো বাসায় যাবি, কম কম খাবি, আম্মাই কিছুই কইব না। আচ্ছা তাইলে তো হইলই, আমরা সবার বাসায় যামু, অল্প অল্প খামু। আচ্ছা তা নয় বুঝলাম, আজকের প্ল্যান সাকসেস হলো, তাইলে কালকে থেকে কি করুম? আরে বেটা, ঈদে নতুন মুভি মুক্তি পাইছে, তাইলে আমরা কালকে সবাই মিলে ওই মুভি দেখতে যামু। কে? মুভি ঈদের দিন মুক্তি পাইছে? মুভি কি এতদিন কারাগারে ছিল নাকি? আরে বেটা দেখছস, বলো দে কি কয়? আরে বেটা, ওইটাই মুক্তি মানে ওই দিনই মুভিটা ছাড়ছে, মানে আমরা দেখতে পারো আর কি, সবার লিগে উন্মুক্ত। তাইলে আর দেরি করতাছস কে? চল চল, সবাই মিলে আগে বাসায় যে খাবার খাইয়া মুভি দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, বলো আগে তোর বাসায় যাবো, আয় আয় তোর বাসায় আগে খাবো। দেখ মামা, বিশ্বাস করে নিয়ে যাইতাছি, তোরা কিন্তু এবার সব শেষ করিস না, অল্প অল্প খাই। আরে না, তোর বাসায় এবার সব শেষ করবো না, এবার আমরা অল্প অল্পই খাবো। আহ, বাংলাদেশের ঈদ কতই না সুন্দর ছিল, কথায় কথায় কত স্মৃতির কথাই না মনে পড়ে গেল। আসলেই সেই ঈদগুলাই ছিল ঈদ, কতই না সুন্দর ছিল সেই দিনগুলা। এখন শুধু কাজ আর কাজ। আজকে ঈদের দিন, তাও আমগো কোনো ছুটি নাই। তাও ভালো একটু ব্রেক টাইম পাইছিলাম, একটু আড্ডা দিতে পারলাম, পুরনো স্মৃতি মনে করতে পারলাম। আচ্ছা করিম চাচা, আপনি কত বছর ধরে প্রবাসী ঈদ করতেছেন? এই ঈদ নিয়া 16 বছর। আর এই 16 বছর ধরে মনে হইতাছে চিন্তা লাশ হয়ে বাইসা আছে। আচ্ছা রোহান ভাই, তাইলে আপনি কত দিন ধরে আছেন? 6 বছর আগে 4 মাসের গর্ভবতী স্ত্রী রাইখা প্রবাস জীবনে আসছি। পোলাটাও বড় হয়ে গেছে, এখন পর্যন্ত নিজ হাতে কোলে নিতে পারি নাই, খালি ভিডিও কলে দেখা গেলাম। আমি তো আমার বাপের লাশটাও ভিডিও কলে দেখছি, নিজ হাতে মাটিটা পর্যন্ত দিতে পারি নাই।
কান্দিস না রে ভাই, সবই কপালের খেলা, কান্দিস না। আর আমার তো এটা প্রবাসে প্রথম বছর, বাংলাদেশের কথা অনেক মনে পড়তেছে। আব্বা মা ভাই বোন বন্ধু বান্ধব। কান্দিস না ভাই, আমাদের এভাবেই দিন পার করতে হয় প্রবাস জীবনে। মাঙ্গের পোলারা কাম কাজের নামে খবর নাই, অনেক গল্প মারাইতাছ, তাড়াতাড়ি কামে আয়। উঠ, নতুন তো এই কারণে একটু কষ্ট লাগে, আস্তে আস্তে আমাদের মতো শক্ত হয়ে যাবি। আর একটা কথা মাথায় রাখবি, প্রবাসীরা কখনো কান্না করে না, তারা পরিবারের কথা চিন্তা করে হাজারো কষ্ট বুকে চেপে হাসে। উঠ, কাজে আয়। কান্দিস না, আয়। আয়, কান্দিস না, আয়। চল, কান্দিস না। নিজের ঈদকে কুরবানি দিয়ে হাজারো কষ্ট সহ্য করে পরিবারের মুখে ফোটায় হাসি। হ্যাঁ, তার নামই প্রবাসী। আমার এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদের প্রতি সম্মান রেখেই বানানো, কারণ আমি চাই সকল প্রবাসী ভাইদের ঈদটা অন্তত আনন্দময় হোক। টিম আবির শেখের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে জানাই ঈদ মোবারক।